আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি, সমস্ত কুকীর্তি ফাঁস, ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক, রাষ্ট্রপতি চুপ। জানিয়ে দিব, ডক্টর ইউনূসকে দেয়া প্রতিশ্রুতি পূরণ না হলে বিএনপির পতন হবে বললেন রনি। জানিয়ে দিব, 7 মাসে রাজস্ব আদায়ে ঘাটতি 60,000 কোটি টাকারও বেশি। থাকছে বিস্তারিত। সর্বশেষ জানাবো, 18 মাস পার হলেও অগ্রগতি নেই জুলাই বিপ্লব সংশ্লিষ্ট মামলাগুলোর। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। সমস্ত কুকীর্তি ফাঁস, ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক, রাষ্ট্রপতি চুপ। অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটেছে, মোহাম্মদ ইউনূস সরকারের বিদায় ঘটেছে সরকার থেকে। প্রশ্ন উঠছে, ইউনূস সরকারের কি করেছে এই 16 মাসে? অনেকে বলছেন বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, এইবার এই বিষয়গুলো উঠে আসবে। তবে কি কি কুকীর্তি করেছে ইউনূস সরকার, সেগুলো একমাত্র বের করতে পারতেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। আর করলেনও তাই। একটি সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বেশ কিছু মন্তব্য করেছেন। মোহাম্মদ ইউনূস সরকারের সমস্ত অসাংবিধানিক কাজের ফিরিস্তি ফাঁস করে দিয়েছেন। তিনি বলেছেন, মোহাম্মদ ইউনূস সরকার চলেছে সবটাই অসাংবিধানিক পদ্ধতিতে। তারা সংবিধান মানতে চায়নি এবং অসাংবিধানিকভাবে তারা রাষ্ট্রপতিকে উৎখাত করার চেষ্টা করেছে বারবার। এমনকি তিনি এটা বলেন যে, আমার জায়গায় অন্য কেউ থাকলে শক্তভাবে পরিস্থিতি মোকাবেলা করতে পারেন কিনা আমার সন্দেহ রয়েছে। অর্থাৎ ইউনূসের কুকীর্তি ফাঁস করে দিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু একটি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের প্রখ্যাত সংবাদ মাধ্যমে। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল কেমন আছেন তিনি উত্তর দেন, সপ্তাহ খানেক ধরে ভালো আছি। অর্থাৎ তার আগের সময়টা তিনি খারাপ ছিলেন। ইউনূসের আমলে তিনি যে ভালো ছিলেন না সেটাই বলতে চাইলেন। পাশাপাশি তিনি 3 বাহিনীর প্রধান যথেষ্ট মোকাবিলা করেছে বলেও জানান তিনি। তারা নাকি বারবার বলেছেন, স্যার, আমরা কোনো অসাংবিধানিক কিছু হতে দেব না। রাষ্ট্রপতিকে উৎখাত করার যে বিষয়গুলি সামনে এসেছে, সেখানে যে বিএনপি বাদ সেধেছে তারও উল্লেখ করেন তিনি। বিএনপি অসাংবিধানিক কিছু হতে দেয়নি বলেও উল্লেখ করেন তিনি। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, একজন উপদেষ্টা, একজন সাবেক বিচারপতি প্রধান বিচারপতিদের সঙ্গে বৈঠক করেছেন। তাকে আমার জায়গায় বসার প্ল্যান চূড়ান্ত। ডক্টর ইউনূসকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হলে বিএনপির পতন হবে বললেন রনি। ডক্টর ইউনূসকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হলে বিএনপির পতন শুরু হবে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। সম্প্রতি তার নিজের ইউটিউব চ্যানেল গোলাম মাওলা রনি এসব কথা বলেন। গোলাম মাওলা রনি বলেন, সামনের রাষ্ট্রপতি নির্বাচন, এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অনেক খেলা হবে। কে হবে রাষ্ট্রপতি? ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি বিএনপির কোনো কর্তা ব্যক্তি? ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির কোনো প্রতিশ্রুতি থাকলে সেটা রক্ষা করতে হবে। যদি বিএনপি সেটা না করে তাহলে দলটির এখান থেকে পতন শুরু হবে। তিনি বলেন, বিএনপি যদি একটা ভাব দেখানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে, এটা তাদের জন্য একটা ভয়ঙ্কর খেলা হবে। রনি বলেন, বিএনপির সঙ্গে যদি ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর অঙ্গীকার থাকে, তার রাষ্ট্রপতি সেই ক্ষমতা ইউনূসের হাতে থাকে। শেষ দিন পর্যন্ত তারেক রহমান বিপত্তির মধ্যে থাকবেন। রাজনৈতিক এই বিশ্লেষক আরো বলেন, হ্যাঁ না ভোট, সংবিধান সংশোধন এবং জুলাই সনদ, এগুলোর যে বিষয়গুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেগুলো ছাড়া যেগুলোতে সম্মতি দিয়েছেন, সেই সম্মতির বিষয়গুলো তাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। 7 মাসে রাজস্ব আদায়ে ঘাটতি 60,000 কোটি টাকার বেশি। চলতি 2025 থেকে 26 অর্থ বছরের প্রথম 7 মাসে রাজস্ব আদায়ে ধাক্কা খেল জাতীয় রাজস্ব বোর্ড। লক্ষ্যমাত্রায় বিপরীতে রাজস্ব আদায় কম হয়েছে প্রায় 60,000 কোটি টাকার বেশি। তবে বছর ব্যবধানে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে 12.90%। এনবিআর এর রাজস্ব আদায়ের হালনাগাদ চিত্রে এই তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, চলতি অর্থ বছরের জুলাই-জানুয়ারি মাসে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল 2,83,750 কোটি টাকা। এর বিপরীতে আহরণ হয়েছে 2,23,638 কোটি টাকা, অর্থাৎ ঘাটতি 60,112 কোটি টাকা।
18 মাস পার হলেও অগ্রগতি নেই জুলাই বিপ্লব সংশ্লিষ্ট মামলাগুলোর। জুলাই গণঅভ্যুত্থানের 18 মাস পার হলেও চট্টগ্রামে হওয়া মামলাগুলোর তেমন অগ্রগতি নেই। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর তদন্ত আরও ধীর হয়েছে বলে অভিযোগ স্বজনদের। নিহতদের পরিবারগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের সময় অন্তত বিভিন্ন দপ্তর থেকে খোঁজ নেওয়া হতো। নতুন সরকার আসার পর সেই খোঁজখবর নেওয়াও বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, জুলাইয়ের ঘটনায় চট্টগ্রামে হওয়া মামলার তদন্ত এগোচ্ছে না, হাজির করা যাচ্ছে না সাক্ষী, ভুক্তভোগী ও তাদের পরিবারকে আর্থিক সহায়তা বা পুনর্বাসনও করা হয়নি। এছাড়া নতুন সরকার আসার পর তাদের পক্ষ থেকে যোগাযোগ করা হয় জুলাই শহীদদের পরিবারের সঙ্গে।